ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। দীর্ঘ 7 মাস পর আবারও ব্যাক হলাম ভূত এফএম এর একটি সস্তা ডাবিং নিয়ে। সাথে আছি আমি সস্তা রাসেল। এখন সময় ঘড়িতে বেজে রাত 11:59 এবং ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে শুনছেন সবাই ভালো আছেন এবং ভালোর দলে রয়েছেন। প্রথমেই বলে নেই কিভাবে আপনারা আমাদের আজেরা মার্কা ভূত এফএম এর সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে সেটা আপনারা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনারা চাইলে রেকর্ডের মাধ্যমে পাঠাতে পারেন। যদি আপনারা আমাদের ইমেইলের মাধ্যমে পাঠাতে চান তাহলে bhagshala.com এখানে পাঠাতে পারেন। তো যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা প্রথমে আমরা একটি ইমেল দিয়ে শুরু করব। যেভাবে আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় হারামখোর রাসেল ভাই, আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসেনার। অনেক দিন ধরে ভাবছিলাম আপনার কাছে একটি ঘটনা লিখে পাঠাবো, কিন্তু কাজের জন্য সময় পাওয়া যায় না। আমি একজন সম্মানিত ডাকাত। আমার বাসা মোহাম্মদপুর 133 নম্বর রোড, পাবলিক টয়লেটের পাশে। সারাদিন কাজ শেষ করে আমি তারপর এই ঘটনাটি লিখছি। তো রিসেন্টলি কয়েকদিন যাবৎ আমি দেখছি আমার বিড়ালটা ডিম দেওয়া বন্ধ করে দিল। আশ্চর্য হওয়ার কিছুই নেই, আমার মোরগের নামই আমি বিড়াল রেখেছি। আমার মোরগটা ছিল খুবই সুশীল ও ভদ্র প্রকৃতির একজন মানুষ। বিড়ালটা থাকতো আমার বাসায়, কিন্তু ডিম দিত পাশের বাসার বিলকিস আপার বারান্দায়। একদিন দেখি আমার বিড়ালটা অস্বাভাবিক আচরণ করছে, অ্যাজ লাইক 2 পায়ে দাঁড়িয়ে মিডল ফিঙ্গার শো করছে। আমি দেখে তেমন অবাক হলামও না, কারণ আমি জানতাম আমার বিড়াল আমার মতোই খুব স্মার্ট এবং ট্যালেন্টেড। তো এই কাহিনীটি ঘটে তখন সময় দুপুর 7টা। আমি এসব কেয়ার না করে চলে গেলাম আমার একটি জরুরি মিটিংয়ে। ওই দিন গুলশান 1-এর একজন মন্ত্রী আসার কথা ছিল। তো আমি এবং আমার সহকারী সবাই মিলে একটি জরুরি মিটিং বসাই যে কে কোন জায়গায় অ্যাটাক করবে মন্ত্রীর, এবং মন্ত্রী থেকে কিভাবে টাকা পয়সা হাতাবো তা নিয়ে প্ল্যানিং করছিলাম। ঠিক ওই সময় আমরা বুঝতে পারলাম আমরা যে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম সেই গাছটা ছিল বট গাছ। সামনেই আবার একটি শ্মশান ঘাটও ছিল, অর্থাৎ শ্মশান ঘাটের পিছে বট গাছের নিচে। আমি দেখলাম গাছের সব পাতাগুলো হঠাৎ নড়তে শুরু করলো। আমার ফ্রেন্ড মোকলেস আক্তার, সে আমাকে বলল, কিরে, ঝড় টর আসবে নাকি? আমি বললাম, হ্যাঁ, মনে হয় আসলে আজকে বিরিয়ানি পার্টিটা মিস করে ফেললাম। এটা শুনে আমার আরেকটা ফ্রেন্ড জরিনা উদ্দিন আমাকে বলল, আরে বয়রা, তুই শুনছস একটা এবং বলেছস আরেকটা। আমি বললাম যে, বলতো কি বলেছিলাম আমি একটু আগে? জরিনা ভাই বলল, তুই না মোকলেসের উত্তরে বললি, আমি কানা, আমি চোখে কম দেখি, তাই শুক্রবারে আমি সুইমিং পুলে নেমে জিম করি। তারপর আমরা সবাই যা শুনলাম রাসেল ভাই, তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম হঠাৎ করে গাছের উপর থেকে অনেকগুলো চুল নামছে, সম্ভবত কোনো মেয়ের চুল। চুলগুলো ছিল কালো ও খুব মজবুত আকৃতির, এবং প্রচুর পরিমাণে ঝড় বাতাস আসছে। আশেপাশে ধোঁয়া আর ধোঁয়া, এত পরিমাণ ধোঁয়া যার জন্য আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। উপর থেকে চুলগুলো নেমে আমার সামনে একজন হাজির হয়। সে দেখতে খুবই বৃদ্ধ এবং পরনে সাদা পোশাক, কাঁচা পাকা চুলের একটি বৃদ্ধ মহিলা, এবং
আমার গলা চেপে ধরলো। তারপর আমিও আর বসে থাকিনি, আমিও দিলাম তার কোকসা বরাবর একটা ঘুষা। তারপর হঠাৎ করে চোখ খুলেই দেখলাম 3:45 বাজে এবং এটি একটি স্বপ্ন ছিল। অর্থাৎ এতক্ষণ যা বলছিলাম এবং যা শোনাচ্ছিলাম এটি একটি স্বপ্নেরই অংশ ছিল এবং আমি কোনো চিন্তা না করে আবার শুয়ে পড়ি। হঠাৎ করেই খেয়াল করলাম কেউ একজন খিলখিল করে হাসছে আমার বিছানার মধ্যেই। তারপর আমি আস্তে আস্তে উঠে বসলাম। বসে পিছন ঘুরে দেখলাম সেই স্বপ্নের বৃদ্ধ মহিলাটি বসে আছে। তারপর ঘটনা এখানে শেষ। ধন্যবাদ। খুবই একটি অসাধারণ ঘটনা এবং অদ্ভুত ঘটনা ছিল। ঘটনাটি যে লিখেছেন তার জন্য 1 বালতি পুরস্কারের ব্যবস্থা করা হোক কমেন্ট বক্সে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইভটি বর্তমানে দেখতে পাচ্ছে 1,72,000 ভিউয়ার্স। আমাদের সঙ্গে আছেন ড্যান্সার শাহ আলম, হাতি টুটুল, বডি সোহেল। আমাদের সাথে আছেন অচিন দেশের ফকির লালু, নীল আকাশের ভেটকি তারা। আছেন আরও যেমন উত্তরপাড়া থেকে ট্যাপা বশির আছেন আমাদের সঙ্গে। মেইন হলের ভিতর থেকে লালবাগের লাল বাদশাহ রয়েছেন আমাদের সাথে লাইভে। আরও অনেকেই আছেন, তাদের নাম আর নাই বললাম। তো এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমরা। পরবর্তী ঘটনাটি শোনাবেন এবলা মাসুদ। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? তারগুলো আমাদের সরাসরি আপনি করবেন। এখানে মাইক আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। জি, আমি কফি খাই। আমি বিবাহ করেছি 5 বছর হলো। আর হ্যাঁ, রবিবারে ইউনিভার্সিটি বন্ধ। অসংখ্য ধন্যবাদ। খুবই ভয়ানক ও মর্মান্তিক ঘটনা ছিল এটি। আশা করি সকলের কাছেই ভালো লেগেছে। আরে না না রাসেল ভাই, আরে এখনো তো ঘটনাই শুরু করলাম না আমি। আপনি আগে আগে আমার বিদায় জানাইতেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করতে পারেন আপনার ঘটনাটি এবং সিধা সিধা সব বলবেন, কোনো প্যাচ লাগাবেন না প্লিজ। আরে রাসেল ভাই, সিধা সিধা কিছুই হয় না জীবনে। এটা আমি এই ঘটনাটা দিয়ে প্রকাশ করতেছি, বুঝাই আপনার আর কি। 7 দিন আগে আমি আমার বাসার কাজের মহিলার ফুফাতো ভাইয়ের ছোট বোনের শাশুড়ির বাড়িতে গেলাম। সেখানে যাই দেখলাম আর কি একটা বাগান আছে বড়। আমি বাগানের ভিউ দেখার লেগা হাঁটাহাঁটি করবার লাগাইছিলাম। আমি হঠাৎ দূর থেকে দেখলাম আর কি গাছের মধ্যে একটা হলুদ রঙের পটকা ঝুলে আছে। মানে ফল ফল কয় ওটারে আর কি, আমরা এটা পটকা কই, মানে ধরেন ফলই ঝুলে আছে। মানে বাগানের ভিত্তি ফলটা। এখন ফলটা তো দেখলো আমার 2টা চোখ, কিন্তু লোভ জাগলো আমার মনের মধ্যে। এখন মন তো আর গাছের সামনে যাওয়া পারবো না, তো গেল কে আমার পাও। কিন্তু এখন তো পাও আর ফলটারে লইবার পারবো না না। তো ফলটা লইতে আমার আগে বাড়লো আমার হাত 2টা, কিন্তু হাত তো আর ফলটা খাওয়া পারবো না। তো ফলটা খাইলো কে আমার মুখে, কিন্তু মুখ তো ফলটারে রাখবার পারবো না। এখন ফলটারে রাখলো কেডায় আমার পেটে। আর এইসব কিছু দেখা ফেলাইলো ওই বাগানের দারোয়ান। তো দারোয়ান হঠাৎ আয়া জিগাইতেছে আমারে যে তুই কেডা? তো আমি কইলাম তোর নানির। তারপরে দারোয়ানে মেজাজ খারাপ হয়ে গেল, আমার পিঠের মধ্যে দিল একটা বাড়ি লাঠি দিয়া। অথচ দেন ভাই রাসেল ভাই, এই যে এইসব ঘটনার লগে বললাম আমার পিঠের কোনো কানেকশনই ছিল না। শুধু শুধু মাইকটা খাইলো আমার পিঠে, লাঠির বাড়ি খাইলো পিঠে, আর পানি নামলো চোখ দিয়া। কারণ শুরুতে ওই ফলটারে দেখছিল কেডা আমার চোখে। সিকিউরিটি জনাব ককটেল ভাই, তাড়াতাড়ি কাউন্টার 2-এ চলে আসেন এবং এই ব্যক্তিটিকে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দেন। ধন্যবাদ। তো আমাদের পরবর্তী ঘটনাটি শোনাবেন উত্তরপাড়া থেকে 5 ফুট 3 ইঞ্চির ব্যাবলা ফকির। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি এখন যে ঘটনাটি শোনাতে যাচ্ছি এটি আসলে আমাদের বাসার আলাউদ্দিন ভাইয়ের সাথে ঘটেছিল। আগে আমি আলাউদ্দিন ভাইয়ের বর্ণনাটা দিয়ে দিই। তিনি সব সময়
সাদা লুঙ্গি এবং সাদা শার্ট পরে থাকতেন। তার জীবনটাই সাদা ছিল, তাই রাত্রেবেলা ভূতেরাও তাকে দেখলে ভয়ে মুতে দিত। তো একদিন আলাউদ্দিন ভাই বিড়ি টানতে টানতে রাস্তা দিয়ে হঠাৎ বসে পড়ল। উনি হঠাৎ খেয়াল করলেন আজকে তিনি লুঙ্গি পরেন নাই। তারপর যা হলো রাসেল ভাই। ওয়েট, আপনি কি বোঝাতে চাচ্ছেন? অর্থাৎ তিনি কি ল্যাংটা ছিল? আরে না 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 রাসেল ভাই, আজকে প্যান্ট পরেছে, লুঙ্গি পরতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, কাহিনী এটা না, আসলে উনি ওই দিন প্যান্ট পরেছিল দেখি ওনার সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তো মূলত ওনার সাথে হয়েছিলটা কি সেটা বলেন। উনি ওই দিন বিড়ি টানতে টানতে ওনার হঠাৎ প্রস্রাব ধরল। তো উনি প্রস্রাব আর আটকাতে না পেরে কি করলো? প্যান্টেই ছেড়ে দিল? ওই মিয়া, আগে আগে না হইন না কথা কনকে। আমি কইছি উনি প্যান্টে মুতা দিছে। এই যে আপনি এই মাত্রই তো বললেন। কি বললাম? এই যে প্যান্টে মুইতা দিছে। আরে প্যান্টে মুতে নাই রে তোর ভাই। ও আচ্ছা, তাহলে কি লুঙ্গিতে মুতেছে? লুঙ্গি কি পরছিল ওই দিন? বেড়ায় প্রস্রাব আটকাতে না পাইরা গেল পাবলিক টয়লেটে। তারপর তিনি যখন টয়লেটে গিয়ে পানির কল ঘোরালেন। কি কল দিয়ে রক্ত পড়ছিল নাকি? আরে না, কল ঘোরাতেই কল থেকে পানি নামতে শুরু করলো। তো এই কথাটি এত সাসপেনশন নিয়ে বলার কি দরকার ছিল আপনার? আরে ভাই শুনেন না, তারপরেই তো আসল ঘটনাটি ঘটেছে। তার মানে কি আপনি এতক্ষণ আমাদের সাথে ফাও পেঁচাল পারলেন? আরে না না ভাই, ফা পেঁচাল পারুন কি করতে, কামের পেঁচালে তো পারলাম। তো উনি যখন কল ছাড়লেন দেখলেন কল দিয়ে পানি পড়ছে। উনি তারপর কি করলেন রাসেল ভাই? তারপর উনি পানি নিয়ে মুখ ধুইলেন। শেষ ঘটনা। ধন্যবাদ। তোর ঘটনার বাইরে গেলাম ভাই। ফাও পেঁচাল পারো সঙ্গ লাগে। হ্যাঁ সিকিউরিটি ককটেল ভাই ধরেন, হালারে ধরেন। ফাও পেঁচাল পেটা দৌড় মারে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।